এখন বলবেন যে আমি হিন্দু মুসলিম করছি না। ভাই, আমি হিন্দু মুসলিম করছি না। প্রথমত কথা হচ্ছে এটা আমার ভারতবর্ষ। এই ভারতবর্ষের মধ্যে কারো বাপের ক্ষমতা নাই যে এখানে মধ্যে বাবরি মসজিদ বানাবে। দেব না আমরা বানাতে। এখানে আমাদের রাম প্রতিষ্ঠিত হয়েছে, এখানে রামই থাকবে সারা জীবন। ভারতবর্ষের বুকের মধ্যে কোনো বাবরি মসজিদ হবে না, কোনো মুসলিমদের উৎপাত আমরা সহ্য করব না। এটা বোঝাতে চেয়েছেন যে জেনে গেছে জনতা, ভয় পেয়েছে মমতা। মমতা ব্যানার্জি এটা পরামর্শ দিয়েছে। তাই হ্যাঁ, ১,৫০০ ভাতা দিচ্ছে। ওই যে ভাতাটা তো মানে বেকার ভাতাটা যেটা দিচ্ছে ওটা তো গুটকা পান খাওয়ার জন্য, মুড়ি চা খাওয়ার পরে তো গুটকা পান খেতে হবে, ওটা তো মমতা ব্যানার্জি দিয়ে দিচ্ছে। না, আমরা কেউ সুরক্ষিত নই। একটা ৫ বছরের বাচ্চাও যেখানে সুরক্ষিত নই, সেখানে আমরা ২৫, ৩০, ৪০, ৫০ এমনকি ৭০ মহিলাও এ রাজ্যে সুরক্ষিত নয়। কেন বলার কিছু নেই, একটাই শুধু, ওনাকে সরাতে হবে, সরাতে হবে, সরাতে হবে। দিদি, সীমানা পুনর্নির্ধারণ বিলের বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী। তিনি তো নিজে একজন নারী, তাহলে আগেও আমরা দেখেছি নারীদের উপর অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, সেটা উনি মানে করেননি, কিছু বলেননি। আবারও তিনি সেম জিনিসটা রিপিট করছেন, কি বলবেন? না, উনি তো সবকিছুরই বিরোধিতা করে। উনি কোনো কিছু উইথ কাইন্ড হার্ট অ্যাকসেপ্ট করেছেন কি? কোনো কিছুই করেনি। বাট সব বিলই পাস হচ্ছে, এটাও হবে। আমি শিওর এটা হবে, পাস হবে। দিদি, এই রাজ্যে ৪ থেকে ৭২ বছর পর্যন্ত যেসব মা, মহিলারা, বোনেরা আছে, কেউই সুরক্ষিত নয়। এখানে যেই রাজ্যে একজন মেয়ে মুখ্যমন্ত্রী হয়ে যেখানে মহিলারা সুরক্ষিত নয়, সেই রাজ্যে এর থেকে লজ্জাজনক ঘটনার কিছু হতে পারে না। তো আমরা চাই অবশ্যই পরিবর্তন হোক, যাতে নারী সুরক্ষা পরিবর্তন থাকুক। তাছাড়া শিল্প, স্বাস্থ্য সবকিছুরই যাতে পরিবর্তন আসে। তার কাছে তো এগিয়ে থাকবেন কেন? উনি চুরিতে এগিয়ে, ডাকাতি, রাহাজানি সবকিছুতে উনি এগিয়ে। ওই জন্য উনি এগিয়েই থাকতে দেখছেন সবকিছুকে। বাকি সবকিছু উনি চোখে অন্ধ করে রেখে দিয়েছেন, অন্ধ হয়ে রয়েছেন, কিছু করার নেই। ওই জন্য উনি এগিয়ে থাকে বাংলা বলছেন। এবং উনি আবার আশা করছেন উনি নেক্সট ২৬-এ উনি আবার ফিরবেন, কিন্তু সেগুড়ে বালি উনি ফিরতে পারবেন না। আমরা মহিলারা, আমরা সনাতনী মহিলারা, সনাতনী পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে ফিরতে দেব না। সারা ভারতবর্ষ কেঁদেছিল আমাদের অভয়ার জন্য, সারা ভারতবর্ষে ক্যান্ডেল জ্বলেছিল, উই ওয়ান্ট জাস্টিস। তখন কি হয়েছে? অভয়ার মাকে ১০ লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল। তার যেগুলো নথি যা ছিল সব লুটপাট করে দেওয়া হলো। অভয়ার মার যা করা, মানে মেয়ের যার জন্য যা উনি লড়াই করছে আজকের দিনে, আমি কুর্নিশ জানাই। আজকে তামান্নার মাও কিন্তু সিপিএমে আছে, দেখছেন তো। তামান্নার মাকে নিয়ে কেউ কটু কথা বলছে না, কেউ বাজে কথা বলছে না, সব কথা বাজে কথা অভয়ার মাকে নিয়ে। আজকে দিনে সকালবেলা আমি একটা পোস্টের মধ্যে কমেন্ট করলাম যে অভয়া নাকি একটা বাজে মেয়ে ছিল, খুব বাজে ভাষা, আমি মুখেও তুলতে পারছি না, এরকম কথাবার্তা বলছে তৃণমূলের লোকেরা। উপরে আবার লোগো আছে তৃণমূলের। আমি হ্যাঁ 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 এখানে তো টিএমসি না করলে রীতিমতো মানে এমন হয়েছে। এই যে অটোওয়ালাগুলো দেখবেন পেছনে না মমতা ব্যানার্জির ব্যানার লাগিয়ে ঘুরছে, অভিষেক ব্যানার্জির ব্যানার লাগিয়ে ঘুরছে। তো সেই যে ওরা নিজেরা ভিতরে রাম রাম বলছে, যে কিন্তু পেটের দায়ে করতে হচ্ছে, তাদেরকে ভয় দেখাচ্ছে, তাদেরকে ভয় না দেখিয়ে এগুলো লাগাতে পারবে। বলেছে যদি এগুলো না লাগাতে দিই তাহলে লাইনে দাঁড়াতে দেবে না, অটোর লাইনে দাঁড়াতে দেবে না। এমনভাবে উনি ভয়ের একটা মহল তৈরি করে রেখেছে এই পশ্চিমবাংলায়। বাস, যেই রাজ্যে আমাদের এখান থেকে পরিযায়ী শ্রমিকরা গিয়ে কাজ করছে, সেটাও কিন্তু আমাদের নরেন্দ্র মোদী, আমাদের বিজেপি শাসিত রাজ্য। আজকে বিজেপি রাজ্যে গিয়ে আমাদের রাজ্যে ছেলেমেয়েরা গিয়ে সেই সব রাজ্যে যারা চাকরি করছে, আমরা চাইবো যদি আমাদের এই রাজ্যে পরিবর্তন আসুক, আমাদের রাজ্যে শিল্প কারখানা, শিল্প উন্নতি, শিক্ষা সব কিছুই আসবে। তো আমাদের দেশের যে, আমাদের রাজ্যের ছেলেমেয়েদের আর বাইরে যেতে হবে না। তো আমাদের আসলেই পরিবর্তনটা দরকার। তো আমরা পরিবর্তন চাই, নারী সুরক্ষা চাই। সেটা তো উনি অনেক কিছুই বলে থাকেন। উনি এত কথা বলেন যে কোনটা সত্যি কোনটা মিথ্যে বোঝা যায় না। সবসময় মিথ্যের ফুলঝুরি, সব জায়গায় উনি মিথ্যে বলে বেড়ান। তো আমরা চাইছি এটার পরিবর্তন হোক, নারীদের সুরক্ষা চাই, আমরা শিক্ষা তো অবশ্যই চাই এবং শিল্পও চাই। তার জন্যই আমরা নতুন সরকার করতে চাই, বিজেপিকে আনতে চাই। অবশ্যই চুরি, দুর্নীতি, শোষণ বিরুদ্ধে সব কিছুই দিক থেকে এগিয়ে, কোনো দিক থেকে পিছিয়ে নেই। এই দুর্নীতি রাজ্যে সব থেকে এগিয়ে আমাদের পশ্চিমবঙ্গ, যেখানে আমরা সুরক্ষিত। মমতা উনি আরেকজনকে ভয় দেখানো মানে কি উনি নিজে ভয় পেয়ে গেছে, উনি সেই তার বহিঃপ্রকাশ করেছে। আমরা এতদিন জানতাম যে নারীরাই নারীদের শত্রু, তবে এটা উনি আরেকবার প্রমাণ করে দিলেন, সেই প্রবাদ বাক্যটা নারীরা নারীদেরই শত্রু। নালে এই বিলটা উনি প্রত্যাখ্যান করতেন না। উনি যখন অ্যাজ এ নারী পার্লামেন্টে কথা বলার অধিকার যখন ওনার আছে, যখন প্রিয়াঙ্কা গান্ধীর আছে, তাহলে ওনারা কি করে
এর বিরোধিতা করেন। আজকে আমরা জানি নরেন্দ্র মোদী আমাদের শক্তি স্বরূপা নারীর কথা ভেবে আজ বিভিন্ন রকমের আইন এনেছেন, প্রজেক্টগুলো করা হচ্ছে কেন? কারণ নারীদের জন্যই তো। তাহলে সেই নারী পশ্চিমবঙ্গে আজকে কি অবহেলিত, ধর্ষিতদের জন্য, এই ভ্রষ্টাচার সরকারের জন্য। তাই আমরা তো চাইবই, তাই আমরা বলতে চাই ভয় আউট, ভরসা ইন, বিজেপিকে ভোট দিন। ভয় ভয় আউট, ভরসা ইন, বিজেপিকে ভোট দিন। ও যখন তৃণমূলের লোকেদের কাছে জিনিসগুলো, চাষিদের কাছের থেকে জিনিসগুলো 2 টাকা দিয়ে বিক্রি করে নিয়ে নিচ্ছে, নিয়ে এসে এখানে 15 টাকায় বিক্রি করছে। সিন্ডিকেট রাজ্য কাকে বলে? এটাকেই বলে। আজকে চাষিদের পেটে লাত মারা হচ্ছে দিন রাত। চাষিরা আজকে ভালো নেই। আজকে আমরা শহর অঞ্চলে আছি, গ্রাম অঞ্চলের মানুষ ভালো আছে? তুমি বলতে পারবে? আচ্ছা তুমি বলো, মুর্শিদাবাদ কি পশ্চিমবাংলার থেকে আলাদা কোথাও? না তো। পশ্চিমবাংলার বুকের মধ্যে, বাংলাদেশে তো মুর্শিদাবাদ না। তাহলে পশ্চিমবাংলার বুকের মধ্যে মুর্শিদাবাদ, তাহলে বাংলাদেশ কেন আজকে হয়ে গেছে? মুর্শিদাবাদে হিন্দুরা থাকতে পারছে না? ওটা কি মুসলিমদের জায়গা বানিয়ে নিয়েছে নাকি? এটা তো হওয়া উচিত না। এই রাস্তার কথা বলছি আমি, এই রাস্তা বন্ধ করে, মেইন রাস্তা বন্ধ করে ওরা এখানের মধ্যে মুসলিমদের কিংবা সেলিব্রেশন করছিল। কি কথা এটা? আপনারা এখন বলবেন যে আমি হিন্দু মুসলিম করছি। না ভাই, আমি হিন্দু মুসলিম করছি না। প্রথমত কথা হচ্ছে, এটা আমার ভারতবর্ষ। এই ভারতবর্ষের মধ্যে কারো বাপের ক্ষমতা নাই যে এখানের মধ্যে বাবরি মসজিদ বানাবে। দেব না আমরা বানাতে। এখানে আমাদের রাম প্রতিষ্ঠিত হয়েছে, এখানে রামই থাকবে সারা জীবন। ভারতবর্ষের বুকের মধ্যে কোনো বাবরি মসজিদ হবে না। কোনো মুসলিমদের উৎপাত আমরা সহ্য করব না। ভোট নয়, এটা 19-এর ভোট নয়। এখানে অভয়ার কথাটাও আমাদের মাথায় রাখতে হবে, তামান্নার কথাটাও মাথায় রাখতে হবে। 26,000 মানুষের ছেলে মেয়েদের যে চাকরি ভবিষ্যৎ নষ্ট হয়েছে সেটাও মনে রাখতে হবে। দিদি আসলে এখন মেন্টালি প্রবলেম হয়ে গেছে। তো দিদির জন্য দিদিকে বলবো, এখন দিদি রিটায়ারমেন্টের টাইম হয়ে গেছে। দিদি ঘরে থাকুক, সুস্থ থাকুক, এটাই চাইবো। রাজ্যটাকে যাতে একটু শান্তি দেয় দিদি, এটাই দিদিকে বলতে চাই। চামচা প্রত্যেকের উন্নয়ন হয়েছে, মন্ত্রী নেতা চামচা প্রত্যেকের উন্নয়ন হয়েছে। তবে ওনার পরিবার, ওনার ভাইপো সবার উন্নতি হয়েছে। শুধু ভাইপোর তো একটু বেশি না, অনেকটা বেশি। মুখ্যমন্ত্রীকে বার্তা দেব যে আর কয়েকটা দিন আছে, একটু বাক্য সংযত করুন। অনেক ভুলভাল কথা, মিথ্যে কথা বলছেন, সারা বছর অনেক মিথ্যে কথা বলেন। অন্তত ইলেকশনের সামনে একটু সত্যি বলার চেষ্টা করুন। সকালে ঘুম থেকে উঠেই পয়লা বৈশাখের দিন মিথ্যে কথা বলেছেন, একেবারে একটা দাহা মিথ্যে কথা। তো বাঙালির বছরের প্রথম দিন, সেখানে আপনি বাঙালি হয়ে এরকম মিথ্যে কথাটা আপনার মুখে মানায়, কিন্তু আমাদের ঠিক আমরা হজম করতে পারিনি। তো বাকি কটার দিন যে বক্তৃতা দিচ্ছেন, একটু সত্যি কথা বলার চেষ্টা করুন, একটু মানবিক হন। ঠিক আছে, ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গকে বলছে যে এই যে মুসলিম কমিউনিটিটাকে দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছে হিন্দুদের উপরে, সনাতনী হিন্দুদের উপরে। আজকে উনি ওই কমিউনিটিটার জোরটা কোথা থেকে পেয়েছে? পেয়েছে নিজে নিজে তার কেটে ঢুকিয়েছে। পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে। আর এইবার যদি এই নির্বাচনে, যদি শেষ নির্বাচন, এই নির্বাচনে যদি মানুষ না বোঝে, আমি কোনো ধর্মের উপরে বলবো না, আমি বলবো যে একটাই কথা। দেখো, এই যে রাস্তাটা বন্ধ করার কথা বললাম একটু আগে, যে দুর্গাপূজা, আমরা অনেকেই বলবে যে দুর্গাপূজা তো আমরা রাস্তা বন্ধ করে দুর্গাপূজা করি। তা আরে আমাদের ভারতবর্ষ এটা, আমরা রাস্তায় দুর্গাপূজা করব, আমরা রাস্তায় কালী পূজা করব, আমরা রাম উৎসব রাস্তায় করব, কিন্তু কোনো বাবরি মসজিদের উৎসব আমরা রাস্তায় করতে দেব না। এটা আমাদের ভারতবর্ষ, এটা পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ আমরা হতে দেব না। হ্যাঁ, হসপিটালাইজড হন, আপনার খুব প্রয়োজন এখন হসপিটালাইজড হওয়ার। ওনার শরীরটা খুব একটা খারাপ, আমি বুঝতে পেরেছি। উনি জায়গায় জায়গায় জোড়া ফুলকে জবা ফুল বলছে, আবার কোনো সময় ঘাস ফুল বলে ফেলছে। তো উনি অনেক মাথার একটু প্রবলেম হয়ে গেছে, বুঝতে পেরেছি। শুভেন্দুদা বাড়ির সামনে ঢুকে গেছে, তো শুভেন্দুদা এবার যা ভয়টা ঢুকিয়েছে ওনার মনের ভিতরে, দিদি এবার বুঝে গেছে। এবার শাড়িটা তুলে বাংলাদেশে পালানোর পালা।